নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আজ রাজ্য বাজেট পেশ বিধানসভায়। ৩ মাসের অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য বাজেট নিয়ে আশায়, কেন্দ্র বাজেটে হতাশ বঙ্গবাসী। ভোটের আগে বরাদ্দ কি বাড়বে বিভিন্ন প্রকল্পে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। আজ রাজ্য বাজেট পেশ হবে এবং সেই বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা জানেন, চলতি বছরেই কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনের আগে এটা শেষ অধিবেশন এবং অবশ্যই শেষ বাজেট। এবং এই কয়েক মাসের জন্য যে বাজেট, সেই বাজেটকে কিন্তু ভোট অন অ্যাকাউন্ট বাজেট তৈরি হচ্ছে। আজ যে বাজেট পেশ হবে এবং এর পরবর্তীতে আবারও যে নবগঠিত যে বিধানসভায়, সেই সময় কিন্তু পূর্ণাঙ্গ বাজেট আবারও পেশ হবে এবং সেই কারণেই এই বাজেট ভোট অন অ্যাকাউন্ট বাজেট। এবং এই বাজেটে কি গুরুত্বপূর্ণ বেশ কিছু ক্ষেত্রে নজর দেওয়া হতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে। রাজ্য সরকার সেই নজর দেবে অবশ্যই। একাধিক যে প্রকল্প রয়েছে, অর্থাৎ আমরা জানি যে জনমুখী একাধিক প্রকল্প কিন্তু রয়েছে রাজ্য সরকারের। অবশ্যই লক্ষ্মীর ভান্ডার তার মধ্যে অন্যতম এবং সেই প্রকল্পের ক্ষেত্রে কোনো বৃদ্ধি হবে কিনা, বরাদ্দ বৃদ্ধি হবে কিনা, সেই বিষয়ে একদিকে যেমন প্রশ্ন রয়েছে, তারই পাশাপাশি অন্যান্য যে ক্ষেত্র রয়েছে সেদিকেও কিন্তু অবশ্যই নজর থাকছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আজ যে বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা জানি সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কি কোনো নতুন চমক থাকতে পারে আজকের বাজেটে? দেখো, কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য বিশেষ বরাদ্দ না থাকায় এবার রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে রয়েছে কিন্তু বঙ্গবাসী। এখনো পর্যন্ত প্রশাসনিক সূত্রে যে আমরা খবর পাচ্ছি, যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে প্রাধান্য দিয়েই রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতি চাঙ্গা করার লক্ষ্যে কিন্তু বাজেট সাজাচ্ছে রাজ্য সরকার। পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাটের কাজ, কর্মসংস্থান বৃদ্ধি এবং লক্ষ্মীর ভান্ডার ও বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলো জোর দেওয়া হতে পারে। বিভিন্ন দপ্তরে যে আলোচনা, সেই আলোচনা সরকারি কর্মীদের ডিএর বিষয়টি কিন্তু রয়েছে। সম্প্রতি সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছিলেন, যে কারুর কাছে ভিক্ষা নয়, রাজ্যের মানুষের পাশে থাকবে রাজ্যের সরকার। মনে করা হচ্ছে যে সরকারের এই অবস্থানে কিন্তু বাজেটে প্রতিফলন হতে পারে এবং সেই প্রেক্ষিতে রাজ্যের মোট বাজেট বরাদ্দ 7 থেকে 8% বাড়ার সম্ভাবনাও কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার বরাদ্দ বাড়ানোর প্রস্তাবও থাকতে পারে এই বাজেটে। 2021 সালে সেপ্টেম্বর মাসে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে গত 5 বছরে এই প্রকল্পে প্রায় 74,000 কোটি টাকার সেখানে খরচা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে 25-26 অর্থবর্ষে 27,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ ছিল এই খাতে। এবারের বাজেটে সেই অঙ্ক কতটা বাড়ে, এখন সেই দিকেই নজর। এছাড়াও সামাজিক সুরক্ষা পরিষেবার সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মীদের কিছু কিছু সুবিধা ঘোষণার সম্ভাবনা কিন্তু রয়েছে বাজেটে। অর্থাৎ মানুষের কাছে, কেন্দ্রের কাছে রাজ্যের যে বিপুল অঙ্কের পাওনা, সেই বিপুল অঙ্কের অর্থ আটকে রাখা এবং কেন্দ্রীয় করের ভাগ না বাড়ায় রাজ্যের কোষাগারে চাপ বেড়েছে। আর এই পরিস্থিতিতেও রাজ্য সরকার রাজস্ব ঘাটতি সামাল দিয়ে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত সামাজিক কেন্দ্র রাজ্যে যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকার তাদের বরাদ্দ অর্থ বন্ধ করে দিল, রাজ্য সরকার কিন্তু সেই প্রকল্পগুলো চালিয়ে যাচ্ছে। আর এরই মধ্যে কিন্তু আজকের এই বাজেট পেশ করবেন রাজ্যের এই 3 মাসে যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও আজকে একদিন বাদেই কিন্তু এই দ্বিতীয় দিন বিধানসভা অধিবেশনের, এবং বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিন দুপুর 12:30টায় রাজ্যপাল সিবি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে শুরু হবে এবং 2:30 নাগাদ আগামী অর্থবর্ষের প্রথম 3 মাসের যে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী। এবং এর আগে যতদূর আমরা জানতে পারছি, বিধানসভা সূত্র খবর, সচিবালয় সূত্র খবর, যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিধানসভায় রাজ্য মন্ত্রী পরিষদের একটি কর্মসূচি রয়েছে, সেখানে একটা বৈঠকও করবে এবং রাজ্যপালের ভাষণের উপর যে তাদের যে তাকে সম্মান জানানো এবং তার ধন্যবাদ জ্ঞাপনের পরই কিন্তু এই বাজেট পেশ হবে। অর্থাৎ বঙ্গবাসীর আশা কিন্তু রাজ্যের এই বাজেট কেন্দ্র করে যে সামাজিক প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলোতে আরো কি বাড়ে সেটার দিকে কিন্তু নজর রয়েছে। অর্থাৎ একদিকে যেমন লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি, পাশাপাশি অন্য যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো রয়েছে তাতে আরো সুবিধা বৃদ্ধি, কারণ 2026-এ নির্বাচন এবং সেই নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার যেরকম বঞ্চনা করেছে রাজ্যকে, পাশাপাশি রাজ্যবাসীর কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজস্ব যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো মানুষের কিন্তু হৃদয়ে শুয়ে রয়েছে। সেই প্রকল্পগুলো আরো কত সুবিধা বাড়ায় সেটাই কিন্তু এখন রাজ্যবাসীর চাহিদা এবং আশা। যারা দেখছেন যে হয়তো এই অন্তর্বর্তীকালীন বাজেটে, কেন আগামী 2026-এ নতুন সরকার যখন নির্বাচিত হবে তারা পূর্ণাঙ্গ বাজেট করবে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন বাজেটে
কি সুবিধা দেয় সেটাই কিন্তু রাজ্যবাসী দেখছে, কারণ রাজ্যবাসীর কাছে এই সরকারের কাছে রাজ্যবাসীর চাহিদা কিন্তু অনেকটাই কিন্তু আশা জাগিয়েছে এবং মানুষের কাছে হৃদয়ে ছুঁয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন প্রকল্প। তাই আশা কিন্তু আরো মানুষের বেড়েছে, আর সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। অর্থাৎ জনমুখী প্রকল্পের ক্ষেত্রে কিন্তু বরাদ্দ বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে, বোঝাই যাচ্ছে। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।